আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো দেখো যে লিথিয়াম আয়ন ব্যাটারির জিনিসটা হচ্ছে যে আমরা মেনলি মোবাইলের মধ্যে যে ব্যাটারি গুলো use করি সেগুলো হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই যে এই টাইপের যে ব্যাটারি গুলো থাকে একটু চেপটা সেটার আয়তাকার। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে এখানে প্লাগের মধ্যে একটা প্লাগ থাকে পজিটিভ আর একটা থাকবে হচ্ছে নেগেটিভ। এখন এখান থেকে আমাদের যে জিনিসগুলো জানা লাগে সেটা হচ্ছে এমসিকিউর জন্য প্রথম কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য যে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইএমএফ এর ভ্যালুটা কত। প্রথম আমরা দেখছিলাম লেড এসিড স্টোরেজ ব্যাটারি ক্ষেত্রে ইএমএফ ছিল 2 ভোল্ট, টোটাল 2 ভোল্ট ছিল। হুম, আর এটা হচ্ছে হুম, ইএমএফ এর ভ্যালু স্যারের স্যারের বই অনুযায়ী 3.7 ভোল্ট। ঠিক আছে, এটা জাহাজের স্যারের বই অনুযায়ী। কবির স্যারের বই আবার ঠিক এটা আছে। দেওয়া আছে। কবির স্যারের বই আবার তোমার 4.6 বা 4.7 এরকম দেওয়া আছে। তাহলে আমরা হাজারি স্যারকে চলে যাবো এখানে 3.7 ঠিক আছে। ইএমএফ লিথিয়াম আয়ন ব্যাটারির ওকে। জন্য। এবার আছে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যানোড ক্যাথোড যা আছে সব কিন্তু ভিতরে সেট আপ করা আছে। ঠিক আছে, সেট আপ গুলো হুম, সব ভিতরে থাকে। তো ঠিক সেট আছে। আপটার মধ্যে যদি আমরা একটু দেখি যে ভিতরের সেট আপটা আসলে কিরকম হয়। ভিতরের সেট আপটা কোথায় দেখো। আচ্ছা, এখানে দেখো। এখানে দেখো। এই যে ধরো ভিতরে হচ্ছে এরকম একটা সেট আপ থাকবে, যেখানে হচ্ছে আমার একটা ক্যাথোড থাকবে আর হচ্ছে অ্যানোড থাকবে এর ভিতরে যেরকম ভাবে। এই যে এখানে ধরো এখানে একটা ইলেকট্রোড আছে আর এখানে হচ্ছে আরেকটা ইলেকট্রোড আছে। এই যে আমাদের দুটো ইলেকট্রোড এবং দুটো ইলেকট্রোডের মাঝখানে তুমি একটা পর্দা রাখতে পারো। যে ধরো একটা কি হুম, বলবো একটা পর্দা আর কি। একটা পর্দা দিয়ে ওকে। দুইটা সলিউশন আলাদা করে যাতে একসাথে মিক্স না হয়ে যায়। এবং দুইটা ঠিক হচ্ছে আছে। কোর আছে এখানে, দুইটার সাথে একটা তার দিয়ে এইখানে হচ্ছে কানেক্ট করে। তো প্রসেসটা একটু খেয়াল করে যে প্রসেসটা কি কি হচ্ছে মুখস্থ করা লাগবে বা হচ্ছে তো বুঝে যদি মুখস্থ করতে পারো তাহলে এটা মনে থাকবে একটি প্রসেস। তো হচ্ছে কথা। ওকে। এবং তো প্রথম কথা হচ্ছে আমরা এইখানে যে তরিকাটা এটাকে বলবো হচ্ছে অ্যানোড বলবো। আর এখানে যে তরিকাটা সেটাকে ক্যাথোড বলবো। এখন হচ্ছে আমার অ্যানোডে কি মানে কোন জিনিসটা দিয়ে তৈরি হবে, ক্যাথোডটা কোন জিনিসটা দিয়ে তৈরি হবে সেটা তুমি বুঝতে পারবে। তো এই জিনিসটা এমসিকিউর জন্য খুবই কাজে লাগবে, তো একটু মনে রাখবে। হুম, অ্যানোডে আমরা কাকে ইউজ করবো আর ক্যাথোডে কাকে ইউজ করবো। অ্যানোড হিসেবে ইউজ করবো হচ্ছে তোমার লিথিয়াম যুক্ত গ্রাফাইট। লিথিয়াম যুক্ত গ্রাফাইট অর্থাৎ লিথিয়াম থাকবে, মানে গ্রাফাইট আর হুম, লিথিয়াম একসাথে থাকবে আর কি। লিথিয়াম যুক্ত ওকে। গ্রাফাইট গ্রাফাইট গ্রাফাইটের একটা দম থাকবে, আচ্ছা, তারপর লিথিয়ামের প্রদীপ দেওয়া থাকবে এরকম। তাহলে আচ্ছা। এখানে আমি পুরো বাংলা ভাষা লিখতেছিলাম, বইয়ে দেখবেন লেখা আছে যে লিথিয়াম যুক্ত গ্রাফাইট। লিথিয়াম যুক্ত ঠিক গ্রাফাইটের আছে। সংকেতটা তাহলে কিরকম হবে। এই হচ্ছে আমাদের লিথিয়াম থাকবে আর গ্রাফাইট, গ্রাফাইট মানে কি কার্বন, কার্বনের একটা গ্রুপ হচ্ছে গ্রাফাইট। হুম, তো সিসি আর কি, এটা ঠিক হচ্ছে আছে। গ্রাফাইট সিসি। তাহলে হুম, Li, এটা হচ্ছে লিথিয়াম যুক্ত গ্রাফাইট। এখন কথা হচ্ছে ওকে। যে ফোনের মধ্যে কিন্তু বিভিন্ন ফোনের ব্যাটারি বিভিন্ন রকম, যেমন আইফোনের ব্যাটারি, হুম, 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 অ্যান্ড্রয়েডের। তো এই যে হুম, ব্যাটারির যে পারফরমেন্স বা কর্মক্ষমতা যেটা এগুলি সেগুলো depend হচ্ছে লিথিয়ামের সংখ্যা থেকে, যে কোনটাতে কত হুম। বেশি সংখ্যক লিথিয়াম থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা আচ্ছা, কিন্তু আচ্ছা। বলতে পারতেছি না যে একটা নির্দিষ্ট লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কয়টা লিথিয়াম, এটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। এক এক ব্যাটারির মধ্যে লিথিয়ামের হুম, পরিমাণটা ভ্যারি করে। তো যার কারণে আমরা একটু বলবো যে আচ্ছা। লিথিয়াম এক্স অর্থাৎ এক্স পরিমাণ মানে এক্স সংখ্যক লিথিয়াম এখানে আছে আর 6টা ওকে, আছে তার। ঠিক আছে, তাহলে এক্সট্রা কেন দেওয়া হয়েছে, ওকে। কারণ আমি কিন্তু আগে থেকে জানি না যে হচ্ছে কোন হুম, ব্যাটারিটার মধ্যে কয়টা লিথিয়াম দেওয়া হয়েছে আমি। ঠিক আছে, যার কারণে এক্স ইউজ করা হয় এটা। ওকে। তাহলে এটাকে আমরা কি বলবো, লিথিয়াম যুক্ত গ্রাফাইট। লিথিয়াম যুক্ত গ্রাফাইট। এবার হচ্ছে ক্যাথোডের মধ্যে কি হচ্ছে, ক্যাথোডের মধ্যে আসে। ক্যাথোডের মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। এই যে লিথিয়াম লিথিয়াম কোবাল্ট কোবাল্ট অক্সাইড। ওকে। কোবাল্ট অক্সাইড, এই সংকেতগুলো কিন্তু মনে রাখা লাগবে এমসিকিউ কিন্তু। যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোডে কোনটি থাকে বা কোনটিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, লিথিয়াম অক্সাইড। অথবা এটার ঠিক বদলে আছে। তুমি আরেকটা ইউজ করতে পারো, ম্যাঙ্গানিজ দিয়ে। ম্যাঙ্গানিজ ইউজ করতে পারো, যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড এর বদলে লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড ইউজ। লিথিয়াম আচ্ছা। ম্যাঙ্গানিজ এমসি কখনো যেটা থাকে দুইটা কখনো একসাথে থাকবে না। হচ্ছে ওকে। লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ হুম, অক্সাইড অথবা হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। সো ক্যাথোড ঠিক ইউজ। আছে। আর তড়িৎ বিশ্লেষক হিসেবে বা ইলেকট্রোলাইট হিসেবে বা এক্সপোজ হচ্ছে লাইট। ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করবো, এখানে একটা সলিউশন থাকবে, এটা হচ্ছে আমাদের লিথিয়াম ফ্লোরোফসফেটের একটা সলিউশন হচ্ছে লিথিয়াম লিথিয়াম, ক্লোরোফসফেট। ফ্লোরো হচ্ছে ফসফরাস আর ফসফেট, লিথিয়াম ফ্লোরোফসফেট বা লিথিয়াম ও, ফ্লোরো হেক্সাফসফেট বলে না। ওকে। এই যে লিথিয়াম
লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট, হেক্সাফ্লোরো, ছয়টা ফ্লোরো থাকবে না। ফসফেট, ঠিক লিথিয়াম ঠিক আছে। হেক্সাফ্লোরোফসফেট এর হচ্ছে 1 মোলার সলিউশন, এবং এই যে যৌগটা, এটা কিন্তু একটা জৈব হুম। দ্রাবকে মানে দ্রবীভূত করা থাকবে। এই যে বলা আছে যে জৈব দ্রাবক, ও যেমন ডাইমিথাইল কার্বনেট, ইথাইল মিথাইল কার্বনেট মিশ্রণে লিথিয়াম আচ্ছা। হেক্সাফ্লোরোফসফেট এর 1 মোলার সলিউশন। ঠিক আছে, তাই ওকে। আমাদের এমসিকিউর জন্য লাগবে হচ্ছে আমরা কোনটাকে মেইন ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করতেছি, লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট এর হচ্ছে 1 মোলার একটা সলিউশন। হচ্ছে এখানে ওয়ান, হচ্ছে এমসিকিউর জন্য কাজে লাগবে। আর এটা কই থাকবে, একটা ওকে। জৈব দ্রাবকে দ্রবীভূত থাকবে, হিসেবে হুম থাকবে জৈব জৈব দ্রাবক। এই তিনটা জিনিস আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এবার আসি আমরা সিকিউর জন্য, যে এখানে রিয়েকশন গুলো আসলে কি কি হচ্ছে। তো রিয়েকশন গুলো একটু জটিল রিয়েকশন মনে হতে পারে, বাট আমরা লজিক দিয়ে মুখস্থ করবো আর কি, সমস্যা হবে না। তো দেখো, প্রথমে আমরা এখানে অ্যানোডের রিয়েকশনটা কি করবো, অ্যানোডে কি হচ্ছে। তাহলে এই তো হচ্ছে আমাদের ওকে। সিম্পল রিপ্রেজেন্টেশন, সেলের রিপ্রেজেন্টেশনটা। হুম তাহলে আমরা এখানে অ্যানোড ঠিক হিসেবে আছে। যেটা ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের এখানে Li(X)(C6). হুম আর ঠিক আছে। ক্যাথোড হিসেবে ইউজ করবো হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইডটা ইউজ করি, লিথিয়াম কোবাল্ট। এটা দেখবো বইয়ের মধ্যে এটাই আছে, এটা দেখতে ওকে। রিয়েকশনটা বোঝানো আছে আর কি। আর সলিউশন তো আমরা দেখে নেবো, সলিউশন হচ্ছে হ্যাঁ। এল লিথিয়াম আই সিক্স এইচ টি সিক্স লিথিয়াম ফ্লোরো বা হেক্সাফ্লোরো ফসফেট, হেক্সাফ্লোরোফসফেট, এটা হচ্ছে ওয়ান ঠিক আছে। মোলার সলিউশন, 1 মোলার সলিউশন। তো এবার আমরা দেখি হচ্ছে অ্যানোডে কি রিয়েকশন করবে। তো অ্যানোডে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের জারণ বিক্রিয়াটা করবে। তো হুম জারণ বিক্রিয়াটা আমরা বুঝি পারি। তো লিথিয়াম লিথিয়াম হচ্ছে একটা লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে থাকবে হচ্ছে লিথিয়াম হুম বা Li(X)(C6), এটা কিসে আছে, সলিড অবস্থা। সে হচ্ছে এবার ইলেকট্রন ত্যাগ করবে। তো ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, লিথিয়াম আয়নে কনভার্ট হবে। তো এখানে লিথিয়াম আছে কত, এক্স হুম, সংখ্যক আছে। তাহলে আয়ন তৈরি হবে ঠিক কত, আছে। এক্স সংখ্যক। এক্স লিথিয়াম প্লাস, কি হবে এখানে, এক প্লাস, ঠিক এক আছে। প্লাস হবে। তাহলে একটা লিথিয়াম প্লাস একটা এক্স ইলেকট্রন ই ত্যাগ ই করবে। মাইনাস। হ্যাঁ, হুম তাহলে তাহলে এক্স এক্স ই সংখ্যক মাইনাস। ইলেকট্রনের ত্যাগ হবে। আর কার্বন হুম গুলো, 6টা কার্বন থাকবে, 6টা কার্বন। হুম ঠিক আছে। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ইএমএফ একটু মনে রাখা লাগবে, মানে অ্যানোড বিক্রিয়া হুম ইএমএফ হচ্ছে 3.04 ভোল্ট, থ্রি পয়েন্ট জিরো থ্রি ফোর পয়েন্ট ভোল্ট জিরো ঠিক আছে। এর ইএমএফ বেশি, ওকে। এবার আসি ক্যাথোডের বিক্রিয়াটা, এই ক্যাথোডের বিক্রিয়াটা একটু মনে রাখা লাগবে। যে হুম আশা ক্যাথোডটা করা যায় যে বুঝুন এটাই বিষয়। যেমন খেয়াল করো যে, আচ্ছা এটা বলো তো, এটা এটা কি, এটা হচ্ছে কি আমার তড়িৎ রাসায়নিক কোষের কিন্তু সিম্বলের মতো, যে ঠিক এক আছে। প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ। হুম ঠিক আছে। এখন ধরো এই জায়গাতে আমার যদি এই ক্যাথোডে এই লিথিয়াম কোবাল্ট, হুম এই যৌগটা না থাকে, যদি হচ্ছে কপার, যদি কপার থাকলে কি হুম হতো, আমরা কিন্তু বলছিলাম জিঙ্ক আর কপার মধ্যে, তাহলে কপার 2+, সে হচ্ছে দুইটা ইলেকট্রন হুম গ্রহণ করে কপারে কনভার্ট হয়ে সেটাই। যায়। হুম কপারে কনভার্ট হয়ে এটার উপরে হচ্ছে হ্যাঁ লেগে একটা থাকে। প্রলেপ পড়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে হচ্ছে সেম কাহিনীটা হবে আমার, যে হুম কপার, মানে হচ্ছে জিনিসটা এরকম যে আমি তো হচ্ছে কপারের তড়িৎদ্বার ইউজ করতাম ওটার ক্ষেত্রে, যার কারণে হুম এখানে কপার তৈরি হতো। হুম তো এখন আমি তড়িৎদ্বারটা ইউজ করতেছি কার, লিথিয়াম কোবাল্ট অক্সাইডের। তাহলে এখানে যেটা তৈরি হবে, তো উৎপাদ সাইডে যেটা তৈরি হবে, সেটা কি তৈরি হবে, অবশ্যই হুম এই এই যৌগটা তৈরি হবে না, এটা কিন্তু তৈরি হবে, হুম লিথিয়াম কোবাল্ট ঠিক আছে। অক্সাইড এটা তৈরি হবে। ঠিক ঠিক আছে। আছে, এখন এখন হচ্ছে আমরা একবার দেখি যে ক্যাথোডিক রিয়েকশনটা কিভাবে মনে রাখতে পারি। এই যে এই জিনিসটা থেকে আমি ক্যাথোডিক রিয়েকশনটা ইজিলি মনে রাখতে পারি। কপার আচ্ছা। কপার আয়ন হিসেবে ছিল, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে লিথিয়ামটা আয়ন, এই যে হুম লিথিয়ামটা আয়ন হিসেবে থাকবে। ইলেকট্রন থাকবে হচ্ছে কত, এক্স সংখ্যক, তাহলে এখানে এক্স সংখ্যক ইলেকট্রন হুম গ্রহণ হবে, গ্রহণ ওকে। হলে, তাহলে এবার দেখো যে প্লাস, এখানে সামথিং কিছু একটা হবে, এই জায়গাতে কিছু একটা হবে। তো হুম উৎপাদে কি হবে, উৎপাদে তো এই যৌগটা আসবে, ঠিক লিথিয়াম আছে। CO2, এটা তো আসবে, এটা তো বুঝে গেছি। ওই যে এভাবে লজিক দিয়ে আমরা হ্যাঁ মনে রাখতে পারি যে কপারের ক্ষেত্রে কপার ঠিক আসবে, আছে। তাহলে এটা ক্ষেত্রে এটা। এখন কথা হচ্ছে এই হুম যে এখানে কিছু একটা হবে, যে বল এখানে আসলে কি তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের একটু বোঝা লাগবে। ওকে। তো এটা আমরা সলভ করবো হচ্ছে তোমার সমতাকরণের মাধ্যমে। সমতাকরণ আচ্ছা। কিভাবে খেয়াল করবো, যেমন দেখো এখানে আছে হচ্ছে আমার এক্স সংখ্যক লিথিয়াম আছে, আর হুম এখানে আছে হচ্ছে শুধুমাত্র এখানে একটা এক্স লিথিয়াম। লাগবে। তাহলে এক্স হ্যাঁ, দিয়ে দিলাম। তাহলে আমরা যদি, না এখানে হচ্ছে আমরা যদি জিনিসটাকে এভাবে লিখি যে লিথিয়াম হুম 1 - X হিসেবে যদি লিখি, তাহলে ঠিক আছে কিনা, ব্যালেন্স হয়েছে কিনা, লিথিয়াম ওয়ান মাইনাস হ্যাঁ এক্স ঠিক আছে। ঠিক আছে হয়েছে। আর এখানে থাকলে হচ্ছে আমার এই কোবাল্ট অক্সাইডটা থাকে। তাহলে দেখো সমতাকরণ কিন্তু হয়ে গেছে, লিথিয়াম 1 - X। ওয়ান মাইনাস এক্সটা হচ্ছে আমরা নিচে ছোট করে লিখবো, যে নিচে ছোট করে ওকে লিখে দেবো, যে এভাবে লিখবো। ঠিক আছে। ওকে। তো এই জিনিসটা একটু মানে লজিক দিয়ে অ্যাপ্লাই করলে মনে রাখা যায়, এভাবে হচ্ছে মনে রাখা।
ক্যাথোডের বিক্রিয়া। বুঝছি। অ্যানোডের বিক্রিয়া আশা করি এটা মনে থাকবে, কারণ জারণ বিক্রিয়া হচ্ছে সিম্পলটা মনে থাকবে। দেখেই বোঝা যাচ্ছে, আর ক্যাথোডের সমস্যা বিক্রিয়াটা নেই। হচ্ছে ক্যাথোডের বিক্রিয়াটা মনে রাখবো হচ্ছে এইভাবে, যে উৎপাদের সাইডে যেটা তৈরি হবে এটা আসলে ওই তড়িৎদ্বার করে। তাহলে এই জিনিস, তাহলে হুম, এবার হচ্ছে এটা অনুযায়ী সমতাকরণ তড়িৎ লিখবে লিথিয়াম 1 - 6 টোটাল। ঠিক আছে। আর এটা ওকে, হচ্ছে ইএমএফটা হচ্ছে 0.66, সেটা হচ্ছে ইএমএফটা হচ্ছে ঠিক আছে। 0.66 ভোল্ট। তাহলে অ্যানোডেরটা হচ্ছে মানে জারণ বিভবটা হচ্ছে 3.04, আর বিজারণ বিভবটা হুম, হচ্ছে 0.66। ঠিক আছে, তো দুইটা ঠিক যোগ আছে। করলে আমার ওই সামগ্রিক এটা চলে আসবে 3.70। ওকে, এই হচ্ছে আমাদের অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। বুঝা গেছে আশা করি এটা? বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এখন বই থেকে হচ্ছে এটার ব্যবহার গুলো একটু করে নিবা, যে কোথায় কোথায় আমরা ইউজ করি লিথিয়াম আয়ন ব্যাটারিটা, কোথায় ঠিক কোথায় ইউজ আছে, করি, ব্যবহার গুলো একটু করে নেবে, এমসিকিউ কাজে লাগবে। ঠিক আছে। পরবর্তী আসি ফুয়েল সেল, আমাদের লাস্টের পার্ট, সেটা হচ্ছে ফুয়েল সেল নিয়ে কথা বলছি। তো ফুয়েল আচ্ছা, সেলকে আমরা অনেক ভাবে ভাগ করা যায়, এগুলো জ্বালানির ভিত্তিতে ভাগ করা যায়, তারপর হচ্ছে ওকে, টেম্পারেচারের ভিত্তিতে ভাগ করা যায়। তো আমাদের বইয়ে মেনলি জ্বালানির ভিত্তিতে ভাগ আছে, তো আমরা ওটাই রেখেছি আচ্ছা, ফুয়েল সেল। তো ফুয়েল সেলটা হচ্ছে আমরা প্রথমে ভাগ করবো হচ্ছে বেসড অন ফুয়েল, মানে জ্বালানির ভিত্তিতে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা, বেসড অন দুইটা ভাগের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, আর এটা হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল। আচ্ছা, শর্ট করে লিখি যে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, এই যে ঠিক হাইড্রোজেন আছে। অক্সিজেন ফুয়েল সেল, আর এটা হচ্ছে আমাদের মিথানল অক্সিজেন ফুয়েল সেল। মিথানল অক্সিজেন ফুয়েল সেল, ফুয়েল সেলের ক্ষেত্রে কিন্তু অক্সিজেনটা কিন্তু মাস্ট, অক্সিজেন ছাড়া কিন্তু ফুয়েল সেল জীবনে তৈরি হবে না। ঠিক আছে, কেন তৈরি হবে হুম, সেটা আস্তে আস্তে ঠিক আছে। বলি। কারণ এখানে হচ্ছে একটা আচ্ছা, তোমার বিস্ফোরণ বিক্রিয়া হবে। তো বিস্ফোরণ বিক্রিয়ার জন্য হুম, অবশ্যই আমার অক্সিজেন লাগবে। আচ্ছা, তো এবার এবার এখান থেকে এমসিকিউর জন্য কি কি মনে রাখবে সেটা বলছি, যে হাইড্রোজেন অক্সিজেন যে ফুয়েল সেল আছে, হুম, সেখান থেকে আমরা জ্বালানি হিসেবে অবশ্যই এখানে হাইড্রোজেন আর অক্সিজেনকে ইউজ করবো, এটা দেখে বোঝা যাচ্ছে প্রতীক দেখে। স্বাভাবিক। তো আমরা ফুয়েল হিসেবে ইউজ করবো হচ্ছে হাইড্রোজেন, আর হচ্ছে অক্সিজেনকে ইউজ করবো। হুম, এখানে এই যে সেলের মধ্যে তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা মনে রাখবে পটাশিয়াম এমসিকিউ। হাইড্রোক্সাইড, আচ্ছা। ওকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের ক্ষেত্রে ইলেকট্রোলাইট হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আহ তারপরে হচ্ছে আর কি কি মনে রাখা যায়, কিন্তু আচ্ছা হ্যাঁ, দক্ষতাটা মনে রাখা যায়, যে এই সেলের দক্ষতা হয় হচ্ছে তোমার 35 থেকে 45%-এর মতো। মাত্র? বাহ, আহ, তাও ভালো। এরকম হয়। আর হচ্ছে এখান থেকে মনে রাখা যাবে এই যে সেল হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, আরেকটা নাম হতে পারে, সেটাকে বলছে পিইএম সেল। পিইএম হ্যাঁ, সেল, পিইএম, পিইএম ইএন, সেল, এম, এক্সচেঞ্জ মেমব্রেন, ওকে, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, মেমব্রেন। ওকে, এক্সচেঞ্জ মেমব্রেন, ঠিক ঠিক আছে। আছে, সো পিইএম হয় হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের আরেকটা নাম হতে পারে পিইএম সেল। তো হুম, বইয়ের মধ্যে দেখবো অনেক জায়গায় পিইএম লেখা আছে, পিএম দিয়ে বুঝতে পারছে আসলে এটা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। তো হাইড্রোজেন ঠিক আছে। অক্সিজেন ফুয়েল সেলের ওয়ার্ক প্রসেস মানে ওয়ার্কিং প্রসেসটা কিরকম সেটা আমরা দেখবো কারণে দরকার নেই। ওকে, আর আগে এমসিকিউর জন্য জিনিসগুলো কভার করে আসি। এবার আসে হচ্ছে ঠিক আছে। এই মিথানল অক্সিজেন ফুয়েল সেল এখান থেকে। তাহলে এখান থেকে আমাদের হুম, জ্বালানি বুঝে গেছে মিথানল আর অক্সিজেন হবে। স্বাভাবিক। মিথানল আর হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে এখানে জ্বালানি হবে। ঠিক আছে। আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা ইউজ করবো হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করবো হচ্ছে আমরা পলিমার মেমব্রেন, যেটা হচ্ছে পলিমার মেমব্রেন। পলিমার মেমব্রেন, পলিমার মেমব্রেন, ঠিক আছে। জন্য কি লাগবে, একটা হচ্ছে টিইএম সেলে আমরা হচ্ছে ইলেকট্রোলাইট হুম, হিসেবে কে ওএইচ কে ইউজ করি। আর ওএইচ কি হুম, বলে ইথানল অক্সিজেন ফুয়েল সেলের হচ্ছে পলিমার মেমব্রেনকে হুম, আমরা ইউজ করবো, এবং এটার হচ্ছে দক্ষতা হবে 20-30%। আরো কম, আচ্ছা। 20-30%, এই হচ্ছে দক্ষতা। এগুলো এমসিকিউর জন্য কাজে লাগবে। ওকে, আচ্ছা ইয়াটা ওই যে বলে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, এটার যেমন একটা শর্টকাট নিকনেম ছিল তোমার পিইএম বা মিথানল হুম, অক্সিজেন, এটারও একটা নিকনেম আছে, এটাকে বলা হচ্ছে ডিএমএফসি। ডিএমএফসি, এটা হচ্ছে আমাদের ডিএমএস, ডিরেক্ট মিথানল ফুয়েল সেল। হ্যাঁ, ডিরেক্ট ও, মিথানল ফুয়েল ডিরেক্ট মিথানল, নাইস, হোয়াট এ নেম। ফুয়েল সেল, সেগুলো একটু মনে রাখবে ডিএমএফসি আর এটা হচ্ছে পিইএম।
নামগুলো কি ইপিএম মনে রাখো? ঠিক আছে। এমসিকিউ থেকে আছে। ঠিক আছে। তো এই গেল যে আমাদের ফুয়েল সেল নিয়ে এমসিকিউ জন্য জিনিসপত্র। এবার এবার আমাদের সিকিউর হুম জন্য হচ্ছে এইটা একটু পড়া লাগবে ভালো করে, এটার ওয়ার্কিং প্রসেসটা কি, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলটা কিভাবে কাজ করবে। ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু ওকে। পড়া লাগবে। তো আমরা আসি হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, অথবা এটার কিন্তু সরাসরি নাম আছে হাইড্রোজেন ফুয়েল সেল বলে। হাইড্রোজেন ফুয়েল সেল বা হ্যাঁ হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। আচ্ছা, তো এই ঠিক আছে। হাইড্রোজেন ফুয়েল সেল এটার মানে সিম্পল রিপ্রেজেন্টেশন মানে জিনিসটাতে আসলে কি হয় সেটা যদি একদম সামারি হিসেবে বুঝাইতে যাই, ধরো এটা হচ্ছে আমার সেই হাইড্রোজেন ফুয়েল সেল বা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল একই কথা। হুম এটা বললাম, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন হাইড্রোজেন ফুয়েল সেল। তো এটার মধ্যে যে কাহিনীটা হবে যে এখানে আমার যেহেতু একটা সেল, তাহলে অবশ্যই একটা অ্যানোড থাকবে, একটা ক্যাথোড থাকবে। এই যে একটা অ্যানোড থাকবে হুম আর এখানে হচ্ছে একটা ক্যাথোড থাকবে। অ্যানোড ওকে। আর ক্যাথোডে হচ্ছে আমরা দুই ধরনের গ্যাস এখানে প্রবেশ করবো, জ্বালানি হিসেবে যেগুলো আছে, হচ্ছে হাইড্রোজেন আচ্ছা। আর হচ্ছে অক্সিজেন। এটা ওকে। হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। হুম অ্যানোড হচ্ছে আমি এখানে হাইড্রোজেন প্রবেশ করাবো, ক্যাথোড হচ্ছে এখানে অক্সিজেন প্রবেশ করবো। হাইড্রোজেন ওকে। ফুয়েল সেলে নিয়মটা কি? যে অ্যানোড দিয়ে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করানো হয়, ক্যাথোড দিয়ে হচ্ছে অক্সিজেন গ্যাসকে প্রবেশ করানো হয়। আচ্ছা। তাহলে ভিতরে তাহলে কি হবে, এই দুইটা রিয়েকশন হবে এই জায়গাতে, হাইড্রোজেন অক্সিজেনের হুম রিয়েকশন। হাইড্রোজেন হুম অক্সিজেনের যখন রিয়েকশন হবে এটা কিন্তু একটা পানি। বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণ ও ঘটবে। বিশ্ব। নাইস। উপজাত হিসেবে আমি পানি পাবো, বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে পানি পাওয়া যায়। ঠিক আছে। সেক্ষেত্রে বিস্ফোরণটা হচ্ছে মেইন আর কি। সেই বিস্ফোরণ থেকে যেই তাপটা তৈরি হয় সেটা হচ্ছে আমার কাজে লাগে। তাহলে এখান থেকে হচ্ছে আমি ও পানি পাবো। এটা আমার এখানে উপজাত, উপজাত হুম হিসেবে পানিটা তৈরি হয়। যে বিস্ফোরণ যে ঠিক ঘটবে, আছে। এই বিস্ফোরণ থেকে আমি যে হিট যেটা পাবো, হিট যেটা পাবো সেটা হচ্ছে আমি এখানে জ্বালানি হিসেবে use করবো। হুম জ্বালানি হিসেবে। বুঝতে ঠিক আছে, জ্বালানি হিসেবে ইউজ। তো এই হচ্ছে আমার সিম্পল রিপ্রেজেন্টেশনটা, যেটার ভিতরে কাহিনী কিন্তু বুঝতে যে অ্যানোড দিয়ে হাইড্রোজেন প্রবেশ করাবো, ক্যাথোড দিয়ে অক্সিজেন প্রবেশ করাবো, ভিতরে একটা বিস্ফোরণ হবে, বিস্ফোরণ থেকে হিট পাবো, সেটাকে জ্বালানি হিসেবে ইউজ করবো। আর এখান থেকে উপজাতি হিসেবে আমি একটা পানি পাবো। ঠিক আছে। তো এখন ঠিক এই আছে। যে এটার মানে বিস্তারিত জিনিসটা আছে, এবার আমরা দেখবো কাজ লাগলে একটু মনোযোগ দিয়ে ওকে। খেলবো। ঠিক আছে। তো আমরা এখন দেখবো হচ্ছে এটার মানে কোষের সিম্বলটা কিরকম হয়, যে কোষটা দেখতে কিরকম হয়। তো কোষটা ওকে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা যে এটার মধ্যে এরকম মানে বক্স শেপের, ধরো এখানে হচ্ছে একটা নল থাকে, তারপরে এরকম একটা হুম বক্স, এরকম একটা বক্স শেপ, এরকম এরকম থাকবে। তারপরে এখানে হচ্ছে একটা আচ্ছা। নল থাকবে উপরের দিকে, হুম একটা নল ঠিক আছে। এরকম। আর হচ্ছে এখানে দিয়ে হচ্ছে আরেকটা নল থাকবে। এই হচ্ছে তিনটা নল থাকবে তার। বুঝতে পারছি, পানি বের হয়ে যাওয়ার জন্য একটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তিনটা নলের তিনটা কাজ। আহ আচ্ছা, এর আগে আরেক আরো জিনিস লাগবে কয়েকটা, যেমন এইখানে হচ্ছে একটা প্রবাহ, যে এখানে টিউবের মধ্যে ডিভাইডার একটা প্রবাহ, না নাকি? ডিভাইডার, প্রবাহ থাকবে এই জায়গাতে, প্রবাহ আর কি। ও এই যে প্রভাবক। এতটুকু জায়গা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এতটুকু জায়গার মধ্যে এই যে সাদা কালার রিজনের মধ্যে থাকবে হচ্ছে আমার ইলেকট্রোলাইটটা থাকবে। ইলেকট্রোলাইট ও বলতে কেওএইচ। ওকে নাইস। এখান দিয়ে হচ্ছে, এখান দিয়ে হচ্ছে আমি এখানে গ্যাস হাইড্রোজেন। প্রবেশ করাবো, হুম হাইড্রোজেনকে এখানে ঠিক প্রবেশ আছে। করাবো, অক্সিজেনকে হচ্ছে এখানে প্রবেশ করাবো। তো এখন খেয়াল করবো যে এখান থেকে কি হচ্ছে, হুম তাহলে এই জায়গাতে হচ্ছে আমরা এখানে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করাচ্ছি, আর এখানে হচ্ছে আমরা এখানে অক্সিজেন গ্যাসকে করালাম। প্রবেশ করাচ্ছি। করালাম। এখানে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলতেছি কি এখানে একটা প্রবাহক থাকবে। প্রবাহক মানে কি বিক্রিয়ার গতিকে বাড়াই দিবে। এই জায়গায় এটার বলছি। ভিতরে একটা প্রবাহক রাখা থাকবে। আর এই সাদা কালার যে জায়গাতে এখানে হচ্ছে আমার ইলেকট্রোলাইটটা থাকবে। আর ইলেকট্রোলাইট হিসেবে কে ঠিক আছে। থাকবে, বলো তো, মনে আছে? হুম পটাশিয়াম হাইড্রোক্সাইড। হুম পটাশিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। এখানে থাকবে হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, OH। হুম তো এখন হচ্ছে ফিউজটা থাকবে হচ্ছে এই জায়গাটা আছে। তো এবার দেখি যে ওয়ার্কিং প্রসেসটা কিরকম হয়, যেটা কিভাবে আসলে কাজ করে। ঠিক আছে। তো হুম প্রথম কথা হচ্ছে যে এতটুকু যে বক্স থাকবে, এতটুকু বক্সের হুম জায়গাটা আমার কাজ করবে এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। আর এতটুকু ও বক্সের জায়গাটা এই জায়গায় আমার ক্যাথোড হিসেবে কাজ করবে। ঠিক আছে। ঠিক আছে, কিভাবে কাজ করে খেয়াল করো। যেন এখান থেকে হাইড্রোজেন হুম গ্যাসকে প্রবেশ করে দাও, হাইড্রোজেন গ্যাস এখানে আসবে, অক্সিজেন গ্যাসকে প্রবেশ করলাম, অক্সিজেন গ্যাস এখানে আসবে। তো আমার কাজ কি, আসো। দুইটার মধ্যে কি রিয়েকশন ঘটানো না? এই যে আমরা যদি দেখছিলাম দুইটার মধ্যে রিয়েকশন হুম ঘটানো। তো মাঝখানে তো আরো দুইটা ব্যারিয়ার আছে। তো এবার কাহিনী যেটা হবে, হুম এই যে প্রবাহ, এই প্রবাহ কি করবে, হাইড্রোজেন গ্যাসটা যখন প্রবাহকে সংস্পর্শে আসবে তখন হাইড্রোজেন গ্যাসটা তখন
মানে আয়ন হিসেবে ভেঙে যাবে। টু ও, ইলেকট্রন এইভাবে হচ্ছে ভাঙবে, যার কারণে এখানে প্রভাবটা ইউজ করা হয়। এই প্রভাবটার বুঝতে কারণে পারছি। এই হাইড্রোজেন গ্যাসটা তখন আয়নে ভেঙে যাবে, ভাঙবে বলতে ভাঙে হচ্ছে অধিশোষণ এই। করে বের করে দেবে, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে আসবে। আসার পর তো ভিতরে হুম তো কেওএইচ, এটা তো হচ্ছে কেওএইচ এর একটা জলীয় হুম, দ্রবণ, তাহলে এখানে কি থাকবে, কে প্লাস এটাই। থাকবে, আর এখানে ওএইচ হুম, মাইনাস থাকবে। ওএইচ মাইনাস থাকবে। ওএইচ মাইনাস আছে। তো এখন যেখানে হবে যে তাহলে আমার কি হলো, এইচ প্লাস হিসেবে আসবে। আর এইচ প্লাসটা হুম, এই ওএইচ এর সাথে বিক্রিয়া ঘটাবে, ওএইচ এর সাথে তাহলে বিক্রিয়া পানি। ঘটে পানি তৈরি করবে। হুম, করলো। অক্সিজেন হচ্ছে ওই পানির সাথে আবার বিক্রিয়া ঘটাবে। ঠিক আছে, মানে ও জিনিসটা হচ্ছে আচ্ছা। হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু সরাসরি এখানে বিক্রিয়া করবে না, সরাসরি করবে না। ও এর মধ্যস্থতাকারী থাকবে আচ্ছা হচ্ছে ওই ওয়েস্টটা, ওয়েস্টটা। আচ্ছা। হাইড্রোজেন এইচ এইচ ওকে। প্লাসটা হচ্ছে ওয়েস্টের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, ওই পানির সাথে হচ্ছে পরে হুম, অক্সিজেনটা বিক্রিয়া করবে। ঠিক আছে, আচ্ছা। জিনিসটা হচ্ছে এরকম ওকে। আর কি। তো ঘটে ফাইনালি আমার কি তৈরি হবে, উপজাত হিসেবে আমরা দেখছিলাম এখান থেকে পানি বের হবে, উপজাত হিসেবে পানি বের হবে। আর এখান থেকে আমি প্রচুর পরিমাণে কিন্তু হিট পাবো, যেটা হচ্ছে আমার জ্বালানি হুম হিসেবে হুম, ব্যবহার হয়। এই হিটটাই মেনলি হচ্ছে ওকে জ্বালানি। তো ওকে। এখন আমরা রিয়েকশন গুলোতে আসি, যে রিয়েকশন গুলো একটু focus করতেছি। এই তো গুলো আমার পুরো কোষের ফিগার, হুম। ফিগারটা একটু মনে রাখা লাগবে। এটাও কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় লিখতে দিচ্ছে, ফিগার আসছে কি চুয়েটে না কোয়েটে জানি। ইয়ারদের ফিগার গুলো অনেক দিতে পছন্দ করে, বুঝতে পারছি, হ্যাঁ, সমস্যা নেই। ফিগার, ফিগার আর হচ্ছে অ্যানোড ক্যাথোড সামগ্রী দিচ্ছি, হুম, তিনটা দিচ্ছি। এটা তো বুঝতে পারছি, ঠিক আছে। অ্যানোডের মধ্যে আসে অ্যানোড রিয়েকশন, এখানে দেখতে পাচ্ছি আমার হাইড্রোজেন গ্যাস এইচ হাইড্রোজেন টু থেকে দুইটা দিবে। ইলেকট্রন ত্যাগ হবে। হুম, ঠিক হ্যাঁ, আছে। হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে এই জায়গায়। আচ্ছা, এখন হুম হাইড্রোজেন যে ত্যাগ করবে, ত্যাগটা কিভাবে দেখো, ধরো হচ্ছে এইভাবে দেখো। আচ্ছা, দুইটা না, আচ্ছা দুইটা হাইড্রোজেন ইউজ করি। তাহলে হাইড্রোজেনটা চারটা। রিয়েকশন করবে হচ্ছে কিভাবে দেখাবো, যে খেয়াল করবে ওএইচ মাইনাস থেকে, ওএইচ মাইনাস তোমায় বুঝে দিচ্ছি যে এখানে কি হচ্ছে জায়গাতে। ওএইচ মাইনাসের সাথে বিক্রিয়া ঘটায় সে হচ্ছে এখানে পানি তৈরি করবে, পানি তৈরি করবে আর হচ্ছে ও, ইলেকট্রন সে বের করবে। আচ্ছা। এখন এই জিনিসটা তুমি চাইলে প্লাস হিসেবে দেখাতে পারো, এই জিনিসটা, কারণ হুম জিনিসটা আসলে একই। এইটা আর এটা জিনিসটা কিন্তু আসলে একই, হুম এইচ টু আর হচ্ছে এইচ প্লাস। হুম, তো বইয়ের মধ্যে সম্ভবত এইচ টু ঠিক আছে। দিয়ে দেখাচ্ছে, চেক দিয়ে নিচ্ছি। ওকে, এরকম তো এইচ ঠিক টু আছে। দিয়ে দেখাচ্ছে, তো পরীক্ষায় আসলে এইচ টু দিয়ে দেখাবে। ঠিক আছে। সার্জিক্যাল ক্যান্সার এই যে, হ্যাঁ, এই যে এইচ টু দিয়ে দেখাচ্ছি, এই যে এইচ টু আছে, হুম হুম, তাহলে আমরা এইচ টু দিয়ে দেখাই ঠিক আছে। সমস্যা নেই। যদি ওকে। আসলে এবার যদি সমতাকরণ করতে চাই তাহলে দুইটা গুলো এখানে এখানে চারটা দেওয়া লাগবে। তাহলে এখানে পানি আসবে কয় মোল, চারটা হাইড্রোজেন, তাহলে হুম, তাহলে দুই গুণ হচ্ছে পাঁচ, তিন। চার তিন নয়, না? চার চার চার। এখানে আবার চারটা হাইড্রোজেন আছে, ও, ও হ্যাঁ, এখানে চারটা, আবার ঠিক চারটা আছে। আছে, হাইড্রোজেন, ঠিক আছে, আট। ইলেকট্রন আসবে হচ্ছে এখানে ইলেকট্রন চারটা। চারটা আছে। এবার হচ্ছে অ্যানোড রিয়েকশন, এবার হচ্ছে ক্যাথোড রিয়েকশন হবে, ওকে। ক্যাথোড আসলে রিয়েকশন। এই এগুলো মনে হয় একটু ভেদ্য না, এই প্রভাবটা যেগুলো আছে একটু ভেদ্য টাইপের, ডিরেক্ট তো মনে হয় সলিড না নাকি? কি কি প্রভাব এই যে বলতে, মানে যে না, ব্যারিয়ারটা দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানে হচ্ছে ব্যারিয়ারটা। তোমার সেমি ফ্লুইড টাইপের এরকম কিছু প্রভাব ইউজ করা হুম হবে। হুম, বুঝতে পারছি। প্রভাবকের নাম কিছু আমাদের বইয়ে মনে হয় না দেওয়া না নেই নাকি? না না, বইয়ে দেওয়া নাই, এটা আমার আসলে জানা নেই প্রভাব কি ইউজ করা। ঠিক আছে, সমস্যা নেই। বইয়ে দেওয়া আছে। প্রভাবক ও আচ্ছা, হ্যাঁ গোড়াযুক্ত হ্যাঁ, সছিদ্র এই যে গ্রাফাইট। হ্যাঁ হ্যাঁ, এই যে দেওয়া আছে কোবাল্ট অক্সাইড প্রভাব আচ্ছা কিন্তু আবদ্ধ চলতেছে, এই নিকেল প্লাগ। আচ্ছা, এগুলো বুঝতে চাইলে পারছি। মনে রাখতে পারো, যদি কখনো এই প্রভাব কারা এসব জিজ্ঞেস করতে, সে জিজ্ঞেস করছে পুরোটা বুঝছে। ওকে। আচ্ছা, এবার হচ্ছে ক্যাথোডের মধ্যে, ক্যাথোডের মধ্যে যেটা হবে এই যে এখানে আছে অক্সিজেন, অক্সিজেন থাকলো, অক্সিজেন কি করবে, এখানে তো পানি তৈরি করে আসছে, হুম, তাহলে এই পানির সাথে হচ্ছে অক্সিজেনটা রিয়েকশন করাবে, পানির সাথে রিয়েকশন পানির ঘটাবে। আবার আর জ্বলন এই যে করবে। চারটা ইলেকট্রন ত্যাগ হয়েছিল, এখানে আবার চারটা ইলেকট্রন গ্রহণ হবে, হুম, গ্রহণ হয়ে ওকে। এখানে তৈরি করবে হচ্ছে আবার ফোর ওয়েজ মাইনাসটা তৈরি করবে, এই জিনিসটা কিন্তু তৈরি ও করবে, আচ্ছা। এই জিনিসটা তৈরি করবে। আচ্ছা, তো এখন দেখো আমরা যখন এখন এটা কি লিখবো, অ্যানোড লিখলাম, ক্যাথোড লিখবো, এখন সামগ্রিকটা যদি লিখি তখন হচ্ছে ব্যাপারটা কি হবে, সামগ্রিক বিক্রিয়া। তো খেয়াল করো যে এখানে কি আছে, টু এইচ টু আছে, হুম প্লাস এখানে ও টু আছে, আর এখানে তৈরি হবে হুম কি টু এইচ টু, হুম, এটা কিন্তু আমাদের এখানে তো হচ্ছে দুই সামগ্রিক ধরনের বিক্রিয়া। এখানে মনে আচ্ছা, হয় ও টু প্লাস হ্যাঁ, টু এখানে এইচ টু। সমতাকরণ করতে এখানে একটা দুই দেওয়া হুম, লাগবে। তো এখানে আছে চারটা, ঠিক এখানে আছে। আছে দুইটা, ক্যান্সেল হয়ে বাকি থাকলো হচ্ছে ঠিক দুইটা। আছে। এই রিয়েকশনটার ঠিক কথা আছে। মনে আছে,
এটা কিন্তু আমরা একটা ম্যাথ হ্যাঁ, করতে বলছিলেন সেই দীর্ঘ মনে ম্যাথ রাখছি। করতে প্রথম দিকে অধ্যায়ের প্রথম হ্যাঁ দিকে হ্যাঁ। ডিরেক্ট বলে দিয়েছিলেন। তো এই রিয়েকশনটা কিন্তু আসছে এইভাবে আসছে, হাইড্রোজেন ফুয়েল সেলের রিয়েকশন, যে দুইটা হাইড্রোজেন, দুই বুঝছি। মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন, তাহলে তৈরি হবে 2 মোল পানি। ঠিক আছে। এই গেল যে আমাদের সম্পূর্ণ হাইড্রোজেন হাইড্রোজেন ফুয়েল সেলের বিক্রিয়া গুলো গেল। ঠিক ঠিক আছে। আছে? এবার দেখা দিচ্ছে যে বই থেকে কি কি পড়বা। আচ্ছা। এই বই থেকে হচ্ছে এগুলো একবার রিভাইজ দিবে। এই যে দেখো পিইএম ফুয়েলস, পিইএম ফুয়েলস এর দেখতে হ্যাঁ, হাইড্রোজেন ফুয়েলস এর কিন্তু একই হ্যাঁ, গুণ। বুঝতে পারছি। ঠিক আছে। হাইড্রোজেন ফুয়েল সেলের অসুবিধা সুবিধা, এই যে এর আগে যে সেলগুলো পড়ছি, লিথিয়াম আয়ন ব্যাটারি, হুম। তারপর হচ্ছে ঠিক আছে। লেড এসিড স্টোরেজ ব্যাটারি, এগুলো সুবিধা অসুবিধা এগুলো কি পড়বা এমসিকিউর জন্য কাজে। বুঝছি, অবশ্যই। হুম। আর এখানে যে ম্যাথ গুলো আছে এগুলো একটু নিজে হুম। ট্রাই করবে। হ্যাঁ, একদম সুবিধা ম্যাথ, আচ্ছা। এখানে তুমি অনেক বাংলা কথা লিখে আছে, এত বাংলা কথা লিখা দরকার নাই। তুমি জাস্ট হচ্ছে ওই বুঝতে ফ্যারাডের পারছি। প্রথম সূত্র যেগুলো আছে, ডাব্লিউ হুম, ইকুয়াল হুম, হুম। এমআইটি বাই ইএফ, হ্যাঁ, তারপর হচ্ছে ঠিক আছে। ওই যে স্টয়কিওমেট্রি নিয়ম, এগুলো অ্যাপ্লাই হুম, করে হুম, ম্যাথ হুম। গুলো সলভ করো, দেখবে আনসার গুলো কিন্তু মিলে যাবে। ঠিক আছে, এখানে ঠিক আগের আছে। ম্যাথ গুলো আমি এর এখানে দেখাচ্ছি, এই ম্যাথ গুলো সিমিলার ম্যাথ, ওকে। ওকে। এগুলো একটু পড়বা। আর হচ্ছে একটা বক্স আছে, এই যে এই বক্সটা, এই যে এই কোনটা? বক্সটা মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন উন্মেষে পরীক্ষা ও দিতাম এখান থেকে কোশ্চেন দিচ্ছি, প্রতিবার কোশ্চেন আসছে এখান থেকে। আচ্ছা, আমি বলি এখান থেকে কি কি বুঝছি। কোশ্চেন আসে এমসিকিউর জন্য। এই যে ওকে। হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল হুম। সেলে দেখো আমরা কিন্তু পড়ছিলাম কি ইলেকট্রোলাইট হিসেবে কি ইউজ করতাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড হুম। ইউজ করা যায়, পলিমার মেমব্রেন ইউজ করা যায়, মানে রিসেন্টলি পলিমার মেমব্রেনটা ইউজ করতেছে, আধুনিক হচ্ছে তো পলিমার মেমব্রেন বর্তমানে ইউজ করছে। আগে হচ্ছে পলিমার মেমব্রেনের আগে হাইড্রোজেন ফুয়েল সেলে কেওএইচটা ইউজ করা হতো। ঠিক আছে, বুঝছি। তো এখন ঠিক আছে। দুইটা অপশন কখনো একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, পলিমার মেমব্রেন অথবা হচ্ছে কেওএইচ। তো ঠিক আছে। মনে রাখবে কি কি আমি বলতেছি, হাইড্রোজেন ফুয়েল সেল, এখানে হচ্ছে টেম্পারেচারটা মনে রাখবে, যে পিইএম টেম্পারেচার কত, বুঝছি। 80 ডিগ্রি সেলসিয়াস, হুম। ইলেকট্রোলাইটটা কে, ঠিক আর আছে। কে জারক আর কে বিজারক, রিয়েকশন এখানে লাগবে, ঠিক এখানে আছে। রিয়েকশন কোনো দরকার নেই, আমার জাস্ট এই প্রথম তিনটা ওকে। কলাম লাগবে, এটা এটা আর এটা ঠিক মেডিকেলের আছে। জন্য। ওকে। ঠিক মিথানল আছে। অক্সিজেন ফুয়েল সেল, এটাও সেম, এটা একটু পড়বা। অ্যালকালি ফুয়েল সেল, এটা পড়বা। এই যে আরো যে যে ফুয়েল সেল গুলো আচ্ছা। আছে সবগুলো হচ্ছে এখান থেকে একটু পড়বা। ওকে। ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ, এই যে আমাদের সময় উন্মেষে এইটা বেশি দিত, এই জিরকোনিয়াম অক্সাইড, যে সলিড ও। অক্সাইড ফুয়েল সেল, বা এটা পুরোটা তো নাম থাকতো না, থাকবে হচ্ছে লাস্টের এই নিকনেমটা থাকবে, যে SOFC, ও। এই সেলে ইলেক্ট্রোলাইট রূপে কোনটা ব্যবহৃত হয়, জিরকোনিয়াম অক্সাইড। জিরকনিয়াম ঠিক আছে, এই অক্সাইড, সবগুলো জিরকনিয়াম। কিন্তু হ্যাঁ এই এমসিকিউ তে বুঝছি। কখনো পুরো নাম কিন্তু থাকবে না, নিকনেম গুলো থাকবে, এই যে DNFC, হুম। AFC, বুঝতে TFC, পারছি। নিকনেম গুলো থাকবে। তো এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়বা এই চারটা এমসিকিউ জন্য। ওকে। ঠিক আছে। আর হইতেছে, আর এখান থেকে পড়বা এই যে সংশ্লেষ গ্যাস, হ্যাঁ, সংশ্লেষ গ্যাসের হুম। সংকেত কি, ওয়াটার গ্যাসের সংকেত কি, যে এটাকে সংশ্লেষ গ্যাস, এটা হচ্ছে ওয়াটার গ্যাস। আচ্ছা। ওকে। প্রডিউসার গ্যাস একটা আছে, যদিও এটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণ ছিল, জাস্ট একদিকে সংকেত গুলো একটু মনে রাখছি। রিয়েকশন লাগবে ঠিক না, আছে। রিয়েকশন মুখস্থ করে কোনো আচ্ছা। দরকার নেই। ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে এই একটা জিনিস মনে রাখবো, যে অর্গানিকের রিয়েকশন নিকেল প্রভাবটা বেশি ইউজ, ঠিক আছে, সেটা হ্যাঁ, আমরা এটা অর্গানিক জানি। ঠিক কেমিস্ট্রিতে আছে। গেলেও দেখবো। হুম। ঠিক আছে, সবকিছুতে নিকেল আছেই দিন শেষে। হুম। আর এই যে ব্যাটারির যে সুবিধা অসুবিধা এগুলো একটু দেখবে, ভাবি যাবি ওকে। কথা আছে, এমসিকিউর জন্য এই আসলে ডায়াগ্রাম লাইন গুলো একটু পড়ে যাবে। তো এই গেল বুঝতে ফুল পারছি। চ্যাপ্টার, ফুল চ্যাপ্টার এখন আমরা জাস্ট দুই দুই একটা একটু অন্যরকম ম্যাথ আছে, ম্যাথ দেখে টপিক টপিক দিচ্ছি। ওকে। এখানে হচ্ছে একটা ম্যাথ, এই ম্যাথটা দেখো কি বলেছে। হুম। আসলে ম্যাথটা অন্যরকম প্রমাণিত। হ্যাঁ, মানে মানে এই এটা হচ্ছে আমাদের সময় ইয়াতে আসছিল, উদ্ভাসের পরীক্ষা আসছিল সম্ভবত, এই কোশ্চেন। হ্যাঁ, বাহ। হ্যাঁ, কি বলতো 400 ml 0.5 মোলার NaCl দ্রবণের মধ্য দিয়ে, আচ্ছা NaCl দ্রবণ যদি কোনো মেনশন করা না থাকে, যেটা গাঢ় দ্রবণ নাকি হচ্ছে হালকা দ্রবণ কিছু বলা না হুম। থাকলে, নর্মাল হচ্ছে NaCl এর লঘু দ্রবণ, আমরা এটা ধরে নিই NaCl এর লঘু ওকে। দ্রবণ। লঘু। আচ্ছা। হ্যাঁ লঘু দ্রবণের মধ্য দিয়ে 2.5 এমপিয়ার তড়িৎ 5 মিনিট ধরে প্রবাহিত করা হলো, প্রবাহিত তড়িতের দক্ষতা, এই তড়িতের দক্ষতা বলা আছে 85%, সেটি দিয়ে কি বোঝায় আসছে, যে হুম। তড়িৎ বিশ্লেষণের পর উৎপন্ন দ্রবণের পিএইচটা কত, পিএইচ বাই কি বলছে, আচ্ছা। এর আগে হচ্ছে আমরা এই লাইনটা বিশ্লেষণ করি, যে প্রবাহিত তড়িতের দক্ষতা 85% বলতে কি বোঝায়, হুম। 5% ঠিক বলতে আছে। বোঝায় হচ্ছে, ধরো তুমি হচ্ছে দেখার কথা, ধরো 2 এমপিয়ার তড়িৎ প্রবাহিত করতেছে, ধরো কথার হুম। কথা 2 এমপিয়ার তড়িৎ প্রবাহের কারণে তোমার এখানে 10 কুলম্ব
আচ্ছা 10 কুলম না, ধরো 100 কুলম চার্জের ফ্লো হওয়াটা উচিত। হ্যাঁ, আমরা হচ্ছে হুম। একদম নির্দিষ্ট করে দিলাম আর কি, যে ধরো তার দিয়ে হচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, 2 এম্পিয়ার কারেন্ট মানে হচ্ছে আমরা ওই কথার কথা ধরে নিলাম আর কি যে 100 কুলম। ওকে। কিন্তু ঠিক আছে। যেহেতু তড়িতের দক্ষতা 85%, হুম। তাইলে ওই সেলের ভিতর দিয়ে কিন্তু 100 কুলম চার্জ প্রবাহিত হবে না, প্রবাহিত হবে কিন্তু 85টা, 85 কুলম। মানে 85 কুলম চার্জ। ঠিক আছে, এটার মিনিংটা হচ্ছে এটা, ঠিক আছে, যে লাইনের বুঝতে মধ্যে পারছি। ভিতর দিয়ে যদি 100 কুলম চার্জ আসবে, বাট ওই সেলের ভিতর দিয়ে যাবে হচ্ছে 85 কুলম চার্জ। ঠিক আছে, ঠিক তড়িতের আছে। দক্ষতা যে এটাই বুঝাই দিচ্ছে। ওকে। তো আমরা তাহলে বের করি যে আমাদের তো কাজে লাগবে, ইকুয়েশনে তো বসাইতে হবে সেলের ভিতর দিয়ে কি পরিমাণ চার্জের ফ্লো হচ্ছে সেটা। হুম। তাহলে আমরা তাহলে কি বলতে সেটাই। পারি যে সেলের ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ যাবে, কিউ ইকুয়াল আই টু। 2.5 আইটা হচ্ছে কত, ইন্টু জিরো টু পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট বুঝতে ফাইভ পারছি কি হচ্ছে, 2.5 হ্যাঁ, এটার সাথে 0.85 একটা গুণ হচ্ছে, করা লাগবে, আর হচ্ছে হ্যাঁ, ইন্টু 5 ইন্টু 60। হুম। 60, তাহলে হচ্ছে 637.5। 637.5 এতগুলো চার্জার হচ্ছে এখানে ফ্লো হচ্ছে। ঠিক আচ্ছা, আছে। এখন খেয়াল করবা যে যদি এটা কিছু বলা না থাকলে আমরা বলছি যে লঘু দ্রবণ। তো লঘু দ্রবণ হুম। যদি হয়, তাহলে আমার সলিউশনটার মধ্যে হুম। কি ওএইচ মাইনাস করে থাকবে না, OH মাইনাস, হুম। কারণ ঠিক পানিতেও আছে। তো থাকবে H প্লাস আর OH মাইনাস। ঠিক আছে, আর ক্লোরিন, হ্যাঁ ক্লোরিন আগে চলে যাবে আর এইচ প্লাস চলে যাবে, তাহলে NaOH পড়ে থাকবে। ঠিক আছে। এখন বের করতে বলছে পিএইচ। তো পিএইচটা আসলে কন্ট্রোলটা হুম। করবে কি, এই OH মাইনাসের কারণেই তো আসলে পিএইচটা হ্যাঁ, মেনটেন OH করবে। মাইনাসের কারণে আগে পিওএইচ বেরোতে হবে, তারপর কি OH বেরোবে। হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পিওএইচ লাগে। তাহলে আমরা যদি বলি যে এখানে OH মাইনাসের মোল সংখ্যা যদি হচ্ছে আমার এন, হুম। তো হুম। কিউ ইকুয়াল NEF করছি আমরা, কিউ ইকুয়াল NEF, তো তার তুল্য করছি। সংখ্যা কত, তার তুল্য সংখ্যা তো হচ্ছে 1। হুম। তাহলে কি বলা যায়, কিউ ইকুয়াল NEF, NEF। ওকে। তো এখান ঠিক থেকে আছে। আমরা কি তার মোল সংখ্যাটা বের করতে পারবো, এই হুম, কিউ কিউ কে বাই এফ এফ। দিয়ে ভাগ ঠিক করে আছে। দিলে মূল সংখ্যা পাওয়া যাবে কিন্তু। ওর যে মোল, তো সেই মোল, যাই হোক অনেক অল্প। এটা অনেক তাহলে ক্ষুদ্র হচ্ছে একটা কত, জিনিস আসলে, কি 96,500 সেটাই। মূল সংখ্যা পাই গেছে। 96 এবার তার পাঁচশো ভলিউম ঠিক আছে। দিয়ে দিছে 0.4 লিটার, হুম। তাহলে এখান থেকে কি তুমি তার ওকে। ঘনমাত্রাটা পাই যাবে ওএইচ মাইনাস। হুম। ঠিক আছে, ডিভাইডেড বাই 0.4। যে দৈর্ঘ্য পাইছে ওটা হচ্ছে 0.4 দিয়ে ভাগ করলে হুম। ঘনমাত্রা, ঘনমাত্রা ঠিক যদি আছে, পাই এখান থেকে বের হবে হচ্ছে পি ওএইচ এর তাহলে ভ্যালুটা মাইনাস পাচ্ছি লগ অফ, হ্যাঁ ঠিক আছে, মাইনাস লগ অফ। হাইড্রোক্সিল আমি ঘন। তাহলে তারপর হচ্ছে এখান থেকে ওয়ান পিএইচ এর পয়েন্ট ভ্যালু সেভেন এইট আসে, তাহলে হচ্ছে 1.78 দিয়ে যদি আমি পিএইচ এটা এ করি, তাহলে হচ্ছে মাইনাস 14, তাহলে হচ্ছে 12.21। 12.21 আসবে টোটাল। হুম, 12.21। তো এটা হচ্ছে এখানে আনসার। ঠিক আছে, নাইস। ওকে, নট দ্যাট ডিফিকাল্ট। এটা কি আবার? পরবর্তীতে এখানে আসলে যে বলা হয়েছে কক্ষ তাপমাত্রায় প্রদত্ত কোষ ব্যবহার করে কি পরিমাণ কাজ পাওয়া যাবে, কোষটি কাজ 20 আছে। মিনিট ব্যবহারে কি পরিমাণ ক্ষমতা পাওয়া যাবে নির্ণয় করুন। এখানে একটা কোষের কথা বলা আছে, ক্রোমিয়াম আর হচ্ছে হুম। ইনটের ভ্যালুগুলো দিয়ে হুম। দিচ্ছে। তো কাজ ঠিক পাওয়া আছে। যাবে, এই কাজের ইকুয়েশন কোথায় পড়ছে মনে আছে, কাজ, কাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, ওই তো। হ্যাঁ, বা হচ্ছে আরো ভাবে যদি বলি তাহলে কিন্তু আমরা ওই যে যেটা পড়ছিলাম কি বলে গিবসের মুক্ত শক্তির পরিবর্তন, সেখানে মনে হুম। আছে হুম। আমরা হুম, কিন্তু এরকম ওইখানে। একটা ইকুয়েশন পাইছিলাম যে মুক্ত শক্তির পরিবর্তন ইকুয়াল মাইনাস ডাব্লিউ, মনে আছে এটা, হ্যাঁ, সেটাই, হ্যাঁ এটা তো মাইনাস ঠিক ডাব্লিউ আছে। পেয়েছিলাম। তাহলে কৃত কাজটা সমান কি বলা যায় যে মাইনাস মুক্ত শক্তির পরিবর্তন, মাইনাস ডেল জি। ঠিক আছে। ডেল জি সমান কি আবার ইএফ ইন্টু ই সেল, হ্যাঁ, ঠিক মাইনাস আছে। মাইনাস প্লাস হয়ে ঠিক যাবে। আছে। তাহলে ডাব্লিউ হুম। ইকুয়াল আমরা মনে রাখবো ইএফ ই সেল। ঠিক আছে। এ হচ্ছে আমার কৃত কাজটা। এখন ঠিক আছে। ক্ষমতা সমান কি হবে, এই কৃত কাজকে আমি যদি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমার ক্ষমতা হুম। চলে আসবে কিন্তু। ঠিক আছে। তো এটার জন্য কি কি করবো আমি বলে দিচ্ছি, যে ই এর ভ্যালু কত হবে বলতো, এখানে ই এর, এর ভ্যালিউ এই ক্ষেত্রে তাহলে সমতা করে করা লাগবে, 6 হবে তো, 6 হওয়ার কথা। ই এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এখান থেকে কি হুম। প্রথমে ই সেলটা বের করবা, নার্নস্টের ইকুয়েশন দিয়ে হুম। ই সেলটা বের করবো। ঠিক আছে। ইনট সেল, ইনট সেলটা প্রথমে বের হুম। করবি, ঠিক ইনট আছে। সেল কত আসবে, ইনট সেলটা তো এই জায়গায় দুটো, তাহলে হচ্ছে এই যে ধরো ক্রোমিয়াম কি করছে, এটা, ক্রোমিয়াম দিছে আর হচ্ছে এটা গ্রহণ করছে, তাহলে দুটোই প্লাস করে নিয়ে 1 পয়েন্ট, হ্যাঁ দুটো প্লাস করে দিলে কত ওই ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ তাহলে হচ্ছে 1.08 আসার কথা। 0.74 প্লাস 0.34 আসবে, মাইনাস আর টি বাই ইএফ, আর হুম। টি বাই ইএফ, 30/f, এর ভ্যালু, তাহলে হচ্ছে এর ভ্যালু লন হচ্ছে কিউ, 6, তাহলে হচ্ছে সব আছে, সমস্যা নেই। কিউর জায়গায় কি ই এর বসাইলাম, মান 6 এদিকে। হুম, ই এর ক্রোমিয়াম জায়গায় সি 6 প্লাস বসাই তো দিলাম। যাবে ধরো, হ্যাঁ, তাহলে ক্রোমিয়াম উপরে, ঠিক আছে, আর নিচে কপার। পাওয়ারে কিন্তু বসাইতে হবে, আবার সমতার পাওয়ার জন্য, হ্যাঁ সমতার জন্য আবার কিছু হাবিজাবি কাজ করা এখানে দুই, লাগবে, করে এখানে দেখতে হচ্ছে হবে। 3, হুম। সমতা কমে এই যে যাচ্ছে। 3 দোকানে 6 বলছি।
হুম হুম হুম। বসে আনসার বের করে ফেলবে। বুঝছি ওকে, তাহলে এটা। ঠিক আছে, বুঝতে পারছি। তো সহজ আচ্ছা আছে, সমস্যা ঠিক নেই। আছে। আচ্ছা আরেকটা হচ্ছে এই প্রবলেমটা বাকি ছিল, যেটা দেখো কি বলা বইটা। আছে, আচ্ছা। যে নিচের কোর্সটা ব্যবহারের পূর্বে এর মধ্যে 250 ml অফ, কি বাংলা ইংলিশ মিশিয়ে দিচ্ছি, 250 ml অফ 0.35 মোলার কপার সালফেট দ্রবণ ছিল। আছে বাল্বের রোধ হচ্ছে ভালো। 50 ওহম, একটা বাল্ব আছে, 20 ঘন্টা ব্যবহারের পর হুম। কপার সালফেট দ্রবণের ঘনমাত্রা কত হবে? তো বাবা। এখন দেখো এই ম্যাথটা হচ্ছে, আমরা ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথ কিন্তু পড়ে আসছি। ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথ হুম। এটা সরাসরি সূত্র কিন্তু আমরা মুখস্থ করতে পারি, যে এস টু ইকুয়াল কি ছিল, ঠিক আছে। এস ওয়ান মাইনাস আইটি বাই ইএফ হুম। ডিভাইডেড কি ছিল, ডি ভলিউম, এটাই তো ছিল। যে ভলিউম, তড়িৎ ঠিক আছে, বিশ্লেষণ হুম, ঠিক আছে। অবশিষ্ট যে দ্রবণটা থাকবে সেটার ঘনমাত্রা কত, হুম। ফর্মুলাটা। ঠিক অ্যাডমিশন আছে। টেস্টের জন্য আমরা এটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো, বাট এইচএস এর জন্য ওই যে স্টেপ বাই স্টেপ সম্ভব করে না। যেটা দেখাইছিলাম। স্টেপ বাই স্টেপ করতে, ঠিক আছে। তো এখন দেখো এইখানে যদি খেয়াল করি, এখানে কি কি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, শুধুমাত্র হচ্ছে আই এর ভ্যালুটা হুম দেওয়া নেই, যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হুম। করতেছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই। তো ইলেকট্রন যদি এখান সেটা থেকে ঠিক। এখানে যায়, কারেন্ট ফ্লো হবে ঠিক তার উল্টা দিকে বরাবর, এদিক বরাবর হুম। কারেন্টটা ফ্লো হবে। সেটাই। তো কারেন্ট ঠিক ফ্লো আছে। হওয়ার জন্য বাল্বের যে রেজিস্ট্যান্স 50 ওহম কিন্তু বলা আছে। হুম। আর আমরা তো তাহলে আমরা কি ভোল্ট বলতে তো পারি, জানি, ই ভোল্টটা ইকুয়াল তো আমরা বের করতে আই পারবো। আর, হুম। আই আর, ঠিক আছে। এখান থেকে আমরা আয়ের ভ্যালু কিন্তু ঠিক বের আছে। করতে পারবো। এখন হচ্ছে ই, সেটাই। ই তাহলে কোনটা হুম। হবে, ই হচ্ছে এখান থেকে তুমি ই এই যে নটের প্লাস ভ্যালু যেটা ওয়ান হবে, পয়েন্ট ওয়ান, 1.1 ওদিকে হ্যাঁ সমস্যা ওয়ান নেই, বলা পয়েন্ট যায়। ওয়ান 1.1 ভোল্ট, তাহলে এটা তুমি 50 দিয়ে ভাগ করলে আয়ের ভ্যালু পাই যাবে, আয়ের ভ্যালু। হুম। দেন হচ্ছে এখানে ইকুয়েশনে বসাই দিলে এস এস টু এর সেটাই। ভ্যালুটা পাই যাবে, যেখানে ভি হচ্ছে 0.25, আর এস হুম। ওয়ান তো হচ্ছে রিডিউস 0.35। সেটাই। টাইমের ভ্যালু ঠিক আছে। 20 ঘন্টা, সেকেন্ডে কনভার্ট করে দিলে তাহলে হয়ে যাবে। হুম, বুঝছি ঠিক তাহলে আছে, এটা। বুঝতে পারছি। আচ্ছা তো আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি এ টু জেড যা আছে সবকিছু কমপ্লিট করলাম, ম্যাথ থিওরি যা আছে। এখন হচ্ছে হুম লেকচার নোটটা একবার দেখবা, আর হচ্ছে বইটা একবার রিডিং দিবা, হুম। আর বইটা পড়তে হবে, সিকিউ গুলো তারপর একটু প্র্যাকটিস সিকিউ করবে। প্র্যাকটিস। ঠিক সিকিউ আছে। প্র্যাকটিস করে কাজ দেখবে। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে তাহলে কি জ্যামিতিক আলোক বিজ্ঞানটা শুরু করবো। শুরু করি ইনশাল্লাহ, শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসটা মেনলি থিওরি বেস ছিল, এবং এখানে মুখস্থ করা হুম অনেকগুলো হুম। জিনিস আছে, সিক্স গাইডস, সেটাই। সেগুলো তার মধ্যে কয়েকবার লিখবা, তাহলে মনে থাকবে। হুম। সেটা ধীরে সুস্থে করতে হবে, হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তাহলে আমি একটু পর্যন্ত রাখছি। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, ইনশাল্লাহ দেখা হচ্ছে। এখন। ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট আচ্ছা। করে